সম্ভাবনার কথা যদি বলেন, অপার সম্ভাবনা আছে। আর যদি বলেন কেন পারলাম না, সেটার জন্য অনেকগুলো প্যারামিটার আছে যে আমরা কেন পারলাম না এখন পর্যন্ত। আমাদের দেশের কারিগররা এত ভালো কাজ জানা সত্ত্বেও কেন পারলাম না। আপনার র মেটেরিয়ালসের কোনো বৈধতা নেই আমাদের দেশে। আমরা সবসময়ই মাথা নিচু করে এই কাজটা করে এসেছি। আমাদের গভর্নমেন্ট কখনোই এই সেক্টরকে মানে মাথা উঁচু করে দেখে নেই যে এই সেক্টরটা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সবাই জানে যে এখানে গোল্ড আসে লাগেজের মাধ্যমে এবং সেটা কাজ হয়, কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার যখন তৈরি হবে তখন তো এইভাবে চলতে পারে না। একটা এসওপি থাকা দরকার যে গোল্ড সে কারিগর কিভাবে পাবে, সে এক্সপোর্ট কিভাবে যাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশের এখন পর্যন্ত এটা নিয়ে গভর্নমেন্ট কোনো কাজই করেনি। তবে আশার ব্যাপার হলো যে এবার যে গভর্নমেন্ট আসছে তাদের সেখান থেকে অর্থমন্ত্রী, সেখানের এনবিআর যে চেয়ারম্যান এবং বাণিজ্য মন্ত্রণালয়, তিনটা সেক্টরই আমাদের বাজেটের সাথে আন্তরিকভাবে কাজ করছে। আমার বিশ্বাস এই সমস্যাটা সমাধান হবে। সেই জায়গায় আসলে ঠিক কি করলে বিশ্ববাজারে বাংলাদেশের জুয়েলারি রপ্তানি বা জুয়েলারি খাতের যে রপ্তানিটা এটা বাড়বে, এই জন্য আমাদেরকে বা দেশকে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমাদের জুয়েলারি সেক্টরে কি উন্নয়ন প্রয়োজন, ঠিক কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? দেখেন, এখন কিন্তু জুয়েলারি শিল্প আর সেই হাতের কাজের মধ্যে সীমাবদ্ধতা নাই। হাতের কাজের অনেক বড় ভূমিকা আছে, কিন্তু আমি মনে করি মেশিনারির ক্ষেত্রে বাংলাদেশে এগুলো জিরো করা উচিত একদম, মানে ট্যাক্সের ক্ষেত্রে। যে মেশিনারি যেহেতু আমার দেশে তৈরি হচ্ছে না, সেহেতু মেশিনারি আমাকে ফ্রি ট্যাক্সে নিয়ে আসতে হবে এবং এগুলোর জন্য সহজ করে দিতে হবে। যেমন আমাদের যদি 1%, যেমন আমার একটা কোম্পানি আছে, সেখানে আমরা বিডার পারমিশন নিয়ে, কিন্তু বিডার পারমিশন নিলে আমি 1% ট্যাক্সে আনতে পারি। কিন্তু বাংলাদেশের যে মানে একদম তৃণমূলের যে কারিগররা কাজ করে, তাদেরকে যদি ওই বিডার পারমিশন নিয়ে সমস্ত কাগজপত্র লিমিটেড কোম্পানি তৈরি করতে হয়, তো তার অর্ধেক বয়স ওখানেই শেষ, সেটা সে পারবে না। তো আমার মনে হয় যে একটা সহজকরণ করে দেওয়া উচিত, যে এই জুয়েলারি সেক্টরের থেকে বাজুস থেকে যদি কোনো কাউকে চিঠি দিয়ে দেয় যে সে তার মেশিনারি আনবে, তাহলেই যেন সেটা 1%-এ করা পসিবল হয়। তা না হলে আমাদের যে দেশে কারিগররা কিন্তু স্বল্প শিক্ষিত হয়, তারা কিন্তু তাদেরকে যদি সব দায়িত্ব দেওয়া হয়, একটা ওয়ান স্টপ টেবিল করা উচিত, যেখানে সে যাবে, সে যদি এক্সপোর্ট করতে চায় সে তার প্রোডাক্ট তৈরি করবে। যেমন দুবাইয়ের সাথে ইন্ডিয়ার সাথে এরকম রিলেশন আছে যে FTA, ফ্রি ট্যাক্স অ্যাসোসিয়েশনের সদস্য তারা, নেপাল পর্যন্ত আছে, পাকিস্তান আছে, শুধু আমরা বাংলাদেশ নাই। তো আমাদেরকে যদি সরকার সহযোগিতা না করে, তাহলে আমরা এটাকে নিয়ে আগাতে পারবো না।